নমস্কার ফ্রেন্ড, আবার চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। দেখুন আমি তেলটা গরম করেছি, তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন দেওয়ার পর আমি ওটার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়ার পর ওটার মধ্যে শাকটা আমি ঢেলে দেবো। এটা কলমির শাকের মধ্যে আমি ওটার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি কলমির শাক রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি এরমভাবেই করি। এর মধ্যে একটু নুন চলে যাবে, তারপরে চলে যাবে একটু হলুদ। এর মধ্যে আমি কলমির শাকটা এইভাবেই করি। হ্যাঁ, অনেকে অনেক রকমভাবেই করে, কিন্তু আমি একটু পেঁয়াজ টিয়াজ দিই না, অনেকে পেঁয়াজ দেয় আমি দেখেছি। আমি হলুদ নুন দিয়ে আবার এর মধ্যে আমি একটু মিষ্টিও দিয়ে দিই। যখন নামাবার সময় হয় আমি এর মধ্যে একটু হালকা মিষ্টি দিই, তাহলে শাকটা মিষ্টি মিষ্টি লাগে, তো খুব ভালো লাগে। আর রসুন দিয়ে আমাদের শাক খেতে খুব ভালোই লাগে। এই শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কড়াইটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি তেল গরম করতে দিয়েছি। এরপরে চলে যাবে আমি যে মাছের মাথা রান্না করব আজকে। এর মধ্যে রুই মাছের মাথা আর কাতলা মাছের মাথা, এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আপনারা এইভাবে যেভাবে আমি আজকে রুই মাছের আর কাতলা মাছের মাথাটা রান্না করব, এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এর মধ্যে আলুটা ফ্রাই হয়ে গেল। আমি আলুর মধ্যে নুন হলুদও দিয়েছিলাম একটু ফ্রাই করার জন্য। আবার তেলটা গরম হবে, তারপরে আমি মাথাটা দিয়ে দেবো। এটার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ এর মধ্যে আমি অ্যাড করলাম, কারণ এটা আমার মাথাগুলো ছিল ফ্রিজের মধ্যে, তো মাথাগুলো শক্ত হয়ে মধ্যে দুটো লেগে গেছে, কারণ আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা নুন হলুদ মেখে রাখলে আরও ভালো হয়, কিন্তু আমার টাইম নেই, আমি সকালে রান্না করি, তো আমাকে একটু তাড়াতাড়ি এরকমভাবেই করতে হয়। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে পুরো মাথাগুলো দিয়ে দিয়েছি, কারণ মাথাগুলো ছেড়ে যাবে গরমের মধ্যে। তারপরে ভালো করে একটু ফ্রাই করব, কারণ মাথাগুলো না ফ্রাই করলে মাথাগুলো থেকে গন্ধ ছাড়বে। ফ্রাই করার পর আমি ওটা তুলে নেব। তারপরে আমি ওই কড়াইয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব। তারপরে ওটাকে একটু ভালো করে ভাজবো। ভাজার পর আমি এটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে, একটু গোল্ডেন কালার করতে হবে। আমি পেঁয়াজটাকে ফ্রাই করব। আপনারা এইভাবে রান্না করুন একবার। সবাই তো মুড়ো ঘন্ট খায়, কিন্তু সত্যি বলছি খুবই টেস্ট লাগে, খুবই টেস্ট। এর একটু নুন দিলাম এর মধ্যে, তারপরে আমি দেব এর মধ্যে হলুদ। এরকমভাবে যদি রান্না করেন আমি বলতে পারি যে এক থালা ভাত আপনারা খেয়ে ফেলবেন, এত সুন্দরই টেস্ট হয়। আমি মুড়ো ঘন্টও করতে পারি, মুড়ো ঘন্টও করেছি, কিন্তু এই রান্নাটা একটু বেশিই স্বাদ লাগে, খুবই ভালো লাগে খেতে। তো আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন। আমি এর মধ্যে অ্যাড করলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা ধনে দিলাম। তারপরে আমি দেবো এর মধ্যে নুন দিয়েছি আগে, নুন হলুদ তো দিয়েইছি। তারপরে জিরা আর ধনে দিলাম। তারপরে আমি এর মধ্যে দেব ওই শুকনো লঙ্কার গুঁড়ো দেব। শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে, এটার মধ্যে লাল লাল একটা ব্যাপার এসে যাবে। আমি কাঁচা লঙ্কাটা অনেক দেরি হয়ে গেছে দিতে, ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটা দিলে আমি সব নিজেই গুঁড়ো করে নিই এগুলোকে। আমি বাইরে থেকে কিনে না কিছু পাউডার, সব নিজে করি। এর মধ্যে টমেটো ঢেলে দিলাম। তারপরে এটার মধ্যে টমেটো সব কিছু দেওয়ার পর আমি এটার মধ্যে আদা রসুনের পেস্টও দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিলাম, নুন হলুদ আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হালকা একটু জল দিয়ে এর মধ্যে ভালো করে আমি এটাকে কষাবো, একটু ভালো করে কষাবো। এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, মানে এর কালারটা যাতে আরও সুন্দর হয়। এটাকে কষিয়ে এটাকে যাতে কষাতে যেন তেলটা ছেড়ে দেয়, কারণ আমাদের রান্নাটার মেন কারণ হচ্ছে এই জায়গাটা ভালো করলে পরে ভালো হবে। আবার তার মধ্যে আমার যে ভাজাগুলো তোলা ছিল মাছের মাথা আলু, এগুলোকে আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে।
তারপরে ভালো করে নাড়লাম, নেড়ে ভালো করে এটার মধ্যে পুরো মাখা মাখা টাইপের করে দিলাম। তারপরে আমি ওটার মধ্যে হালকা করে জল দিয়ে দিয়েছি, মানে জল না দিলে তো একটু হবে না, বেশ একদম দেখতেও সুন্দর লাগবে। আমি একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম কষার মধ্যে। আমি মাঝখানে দিই কারণ গন্ধটা সঙ্গে এত লাগে, পরে লাস্টে বেলায় দিলে অনেক গন্ধ লাগে, আর আমার ভাল লাগে না এই গন্ধটা। তার জন্য আমি রান্নার মাঝখানে আমি ওই গরম মশলাটা দিয়ে দিই, পাউডার গরম মশলাটা। আমি জল দিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে এসছে, ঠিক আছে। আর একটু আমি জলটাকে একটু মারবো, এই যে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আপনারা করুন, খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করুন। আমি এইটা বলবো সুন্দর লাগবে।